একবার আমরা আমার আম্মুর অফিসে আমার আম্মু ইউনিভার্সিটিতে গিয়েছিলাম, নর্দার্ন ইউনিভার্সিটি। সেখানে আমার আম্মু হায়ার এডুকেশন পড়েছিল। এখন পড়াশোনাতে যেহেতু শেষ হয়ে গিয়েছিল, তাই আমার আম্মুর এখন গিফট দিয়েছে। সমাবর্তন 2022 একটা গিফট পেয়েছিল, মগ আর একটা বই আর একটা কার্ড। কিন্তু এবার আবার একবার গিফট দিল, একটা মগ, একটা কুপন, ওইখানকার খাবারের কুপন, আর হিজাব দিল, একটা টুপি দিল। আগের বার ওইরকম একটা হিজাব আর একটা টুপি দিয়েছিল। এখন আমরা সবাই গিয়েছি, যখন আসার সময় একটা ছবি আমাদের তোলা হয়েছিল, ঠিক তখন মোহাম্মদ দৌড়াতে ওই বিশাল একটা বড় মাঠ, সেটা একদম ওই শেষ প্রান্তে চলে গিয়েছিল। শেষ প্রান্তে এত দূর থেকে আসেই না। পরে আমার আম্মু বুদ্ধি দিল যে ওখান থেকে যেহেতু আসবে না, আমরা চলে যাই, মোহাম্মদ এমনি আসবে। কিন্তু সে আসেই না। এখন প্রায় ইউনিভার্সিটি শেষ, খালারা ঝাড়ু দিচ্ছে, তাও মোহাম্মদ আসেই না। মানে ওইখানে ঢুকে পড়তেছে, দড়ি লাগিয়ে দিয়েছে, আর ঢোকা যাবে না। তাও আমার দৌড়ে যাচ্ছে। তারপর আমরা কোনো মতনে ধরে নিয়ে এসেছি। এই হলো আমাদের ইউনিভার্সিটির গল্প। আর ইউনিভার্সিটি আসার সময় একটা মজার ঘটনা ঘটেছিল, আর তা হলো বাইকের পিছনে এক ধরনের জিনিস থাকে না, কি জানি মামা ওটা, ক্যারিয়ার। হ্যাঁ, বাইকের পিছনে এক ধরনের ক্যারিয়ার থাকে না, সেই ক্যারিয়ারগুলো একটা স্পোর্টস বাইকে ক্যারিয়ার ছিল না। এখন সেই লোকটা পাঠাও করে, এখন আরেকজন লোককে নিয়ে যাচ্ছে। সেদিন আবার বৃষ্টি হয়েছিল, অনেক কাদা। ওই পিছনে যে লোকটা বসেছিল তার পুরো পিঠে কাদা ভরা, এমনকি বাইকের চাকা, ক্যারিয়ারের জায়গাটাও কাদা বোধহয় ভরা। এই হচ্ছে মজার ঘটনা। আচ্ছা। আর আমার আম্মু আগে নর্দার্ন ইউনিভার্সিটিটা হচ্ছে একটা গ্রামের এলাকাতে তৈরি করা হয়েছে। যাই হোক, ওই নর্দার্ন ইউনিভার্সিটিটা আগে কোনো ইউনিভার্সিটি ছিল না। মানে ওটা বনানীর ওখানে একটা বড় বিল্ডিংয়ে একটা ছোট জায়গা আছে, সেটাকে ভাড়া করে ইউনিভার্সিটিটা চালানো হতো। তার মানে তারপর ওরা একটা ইউনিভার্সিটি, একটা গ্রাম্য এলাকায় তারপর একটা ইউনিভার্সিটি তৈরি করে একটা বড় জায়গা নিয়ে। এখন যখন আমার আম্মু আগে যখন পড়েছিল, তখন ওখানটাতে যেখানে আমার আম্মু যেখানটা ওই বনানীর ওই জায়গাটাতে আগে পড়েছিল। কিন্তু এখন আমাদের একটা ফাইল সাবমিট করতে হবে। এখন এই সাবমিটটা হচ্ছে এই নর্দার্ন ইউনিভার্সিটির। কিন্তু 4 মাস আগে আমার আম্মুর এক ফ্রেন্ড সেও করেছিল, কিন্তু সে 4 মাস আগে সেটা বনানীতে ছিল। তখন সেই বনানী থেকে আমার আম্মুর ফ্রেন্ড সেখান থেকে করিয়েছে। কিন্তু আমার আম্মুর ফ্রেন্ড বলে ওই বনানী থেকে করেছিল। আমার আম্মু ভেবেছিল বনানীতেই এখনও আছে। এই বনানীতে গিয়ে দেখে আর নেই, সেখানে এটা একটা খালি এরিয়া। তারপরে দেখা যায় যে ওই জায়গাটার মধ্যে, ওই গ্রাম্য টাইপের এলাকাটার মধ্যে গিয়ে দেখা যায় নর্দার্ন ইউনিভার্সিটি। আর নর্দার্ন ইউনিভার্সিটি বেরোয়ার পরে আমরা দই দিয়ে ফুচকা খেয়েছিলাম। এখন মোহাম্মদ ঠান্ডা বললে মানে কোনো জিনিস খেতে চায় না, যদি ঠান্ডা বলে তাহলেই খেতে চায় একমাত্র। এই জন্যই ওই সময় দইটা মোহাম্মদকে বলে ঠান্ডা, এটা দইটা, তাই মোহাম্মদ ঠান্ডা হওয়ার কারণে সেটা কপ করে খেয়েছিল। এরকম করে মোহাম্মদ অনেক দই খেয়েছিল, কিন্তু আমার টক দই সেইগুলো একদম মজা লাগছিল না, আমি কিছুই খাইনি। এটাই হচ্ছে আমাদের নর্দার্ন ইউনিভার্সিটির পুরো গল্প।